ভুয়ো ভোটার আইওয়াস ছাড়া কিছু নেই, অভিযোগ বিজেপি। তাদের উদ্দেশ্যে পাল্টা জবাব মেয়র ফিরহাদ হাকিমের। আইওয়াস হলেও আমরা ভুয়ো ভোটার চিহ্নিত করছি। বিজেপি কোথায় আছে? না আছে সংগঠনে, না আছে বুথ কর্মী। এইভাবে বিজেপিকে আক্রমণ করলেন মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর নির্দেশে ৮২ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা নিয়ে সরেজমিনে খুঁটিয়ে দেখতে বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটারদের সঙ্গে কথা বললেন তিনি। বেশ কয়েকজন মৃত ভোটারদের নামও খুঁজে পেলেন অনেক নাম যা তালিকা থেকে বিয়োজন হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন ৮২ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটারদের সঙ্গে। মেয়রের সঙ্গে কথা বলে স্থানীয় বাসিন্দা জানালেন যে মেয়র নিজেই এসে কথা বলে গেছেন, বাড়ির লোকেদের খোঁজ খবর নিয়েছেন, এখানে থাকেন না, সবই জানতে পেয়েছেন মেয়র। ফলে মেয়রকে দেখে তারা খুশি, নিজেই এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা যাচাই করছেন। এবার বুঝিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। পাল্টা বিজেপির জবাব যে যদি তারা বলছেন ভুয়ো ভোটার তৃণমূল ঢোকাচ্ছে, তাহলে তারা প্রমাণ দিক, কেন তারা রাস্তায় নেমে ভুয়ো ভোটারদের সন্ধান চালাচ্ছেন না। তার অভিযোগ আসলে তাদের পায়ের তলায় রাজনীতির মাটি নেই, সংগঠন নেই, তারা টিভির পর্দায় বসে ভাষণ দিচ্ছেন। তারাও রাস্তায় নেমে প্রমাণ করুন যে তৃণমূল ভুয়া ভোটার ঢুকিয়ে দিচ্ছে। এদিন ১০৮ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। বাইরে বেরো না, আসতে তো বাইরে বেরো। দৌড় কি ছড়ো না দাদা, একটু বেরিয়ে আসুন না দাদা, একটু বেরিয়ে আসুন। এই বাড়িটা করবেন আপনার ছড়া বাবা না। আরে এই মোবাইলগুলো নামা না ভাই, তোরা মোবাইলগুলো একটু নামা না। মোবাইলটা নামা না, এই সামনে কে আছিস? মোবাইলটা নামা, মোবাইলটা একটু নামা ভাই, মোবাইলটা নামা। নামানো আছে ওরটা না, তার পাশে একটা আছে, আমার পাশে কে জানি না গো। একটু শোনা, এই ধরো না একটু হাতে হাত, আরে হাত এগোচ্ছে, আরে এটা ধরো ভাই, ভাই হাত এগোচ্ছে না। এই পড়ে যাবো, সাইডে ধাক্কা মারিস না। আরে আলি নিচু কর না একটু ক্যামেরা। দাদা 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 ও দাদা ও দাদা, ভোটার তালিকা স্ক্রুটিনি করার কাজে নেমে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছেন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি নিজের রাস্তায় নেমেছেন। এটাও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এখানে আমি অলরেডি যেটা পেয়েছি, এই যে ডেড, দেখুন এই ডেড করে দিয়েছি, ডি তার মানে ডেড, ঠিক আছে, এইটাকে আমরা জমা দেবো। হ্যাঁ, তারপর কয়েকটা মৃত ব্যক্তি অলরেডি এখানে ডিলিটেড করা আছে। আবার আমরা যেটা এখন পাচ্ছি সেটাকে ডেট করে দিচ্ছি। আপনি বললেন যে এই যে ৪-৫টা বাড়ি ঘুরলে ৩-৪ জন ভোটার মানে হয় লেফট করে গেছেন বা ডেট পেয়েছেন, এদের ভোটার লিস্টে নামটা এলো কি, মানে এরা কবে গেলে সেটাই আমাদের আবার একটা রিপিট স্ক্রুটিনি করে পাশাপাশি বাড়িগুলোর থেকে, এখন আপনারা রয়েছেন তো এত ধাক্কাধাক্কির মধ্যে সেই বাড়ির লোকের সাথে কথা বলতে পারছি না, বা অনেকে আছেন যারা হয়তো বেরোতে ভয় পাচ্ছেন। আমাদের আরেকবার যেতে হবে সেই সব বাড়িতে গিয়ে তাদের পাশাপাশি বাড়ির থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন, কোনো দিন আদৌ ছিলেন কি না, বা এরা এখন কোথায় গেলেন, এগুলো নিয়ে পরে আমাদের আরেকবার আমাদের স্ক্রুটিনি, থরো স্ক্রুটিনি একটা করতে হবে। কলকাতা মেয়র হিসাবে আপনি নামলেন, এই মেয়র হিসেবে নামা বাকি কাউন্সিলরদেরকে উদ্বুদ্ধ করবে? সবাইকে উদ্বুদ্ধ করবে, এবং আমাদের সবথেকে বেশি উদ্বুদ্ধ করে আমার নেত্রীর অর্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, তিনি যখন বলেছেন সব র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কর্মীরাই এই কাজটা আমরা করব, সেই নয় বারবার বলি না যে মমতা ব্যানার্জির অর্গানাইজেশনের কাছে বিজেপি কোনোদিনই পেরে উঠবে না।